আসসালামু আলাইকুম। আজকে এই বেবি মেক্সি টাইপ গাউনটা আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করছি। আর এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে কীভাবে একটি সুন্দর মেক্সি টাইপ গাউন সেলাই করতে পারবেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। এখানে 2 পিস কাপড় নিয়েছি। আমাদের লংয়ে আছে 20.5 ইঞ্চি পরিমাণ এবং পাশে আছে 22 ইঞ্চি, 22.5 ইঞ্চি পরিমাণ। এবং সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেই কাপড়টাকে আমরা প্রথমে 4 ভাঁজ করে এটাকে আরেকটি ভাঁজ দেওয়ার পর 8টি ভাঁজ কাপড় আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনও কিন্তু লিখে দিয়েছি, তো আশা করছি আপনার স্ক্রিনে দেখেও কিন্তু বুঝে নিতে পারবেন। 2 ইঞ্চি নিচ্ছে গলার জন্য এবং 4 ইঞ্চি নিচ্ছে আমরা গলার যে লেন্থ সেইটা। তো যেহেতু এটা মিক্সি টাইপ গোল জামা হবে বা গাউন হবে, তো সেই জন্য এখানে আমরা রাউন্ড করে দিচ্ছি গলাটা। এবং গলার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি পরিমাণ। 3.5 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু লেসটা চারো সাইড থেকে ঘুরিয়ে ডিজাইনটা করব, তো সেই জন্য কিন্তু আধা ইঞ্চি আমাদের এমনিই খেয়ে যাবে। এখন পুরো রাউন্ডটাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কাটিংটা করে নিচ্ছি। এখন আর্মহোলের অংশ 5 ইঞ্চি, তো আমরা এখানে 4 ইঞ্চি নিব, যেহেতু এটা একটি বেবি মিক্সি টাইপ গাউন, তো সেই জন্য। এখন আর্মহোল সাইড থেকে আমরা 2 ইঞ্চির মতো এভাবে রাউন্ড করে দিব। তো 2 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এভাবে রাউন্ড করে দিয়েছি। দুইটি কাপড় আমরা আলাদা করে নিয়েছি। এভাবে সেলাই করে নিব। তো এখন আমরা বেশি দেরি না করে সেলাই পর্বে চলে যাচ্ছি। আমরা একটি স্ক্রুড্রাইভার বা একটি সেলাইগুলো, এটা কি বলে আমি সঠিক জানি না, আপনি চাইলে স্ক্রুড্রাইভার এবং হাতের সাহায্যেও কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন। আমি আমার সুবিধার্থে এখানে একটি কিছু দিয়ে এই সেলাইটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দুইটি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের অংশগুলো সেলাই করে নিব। সেলাই করার পর আমরা গলার যে অংশগুলো, এখানে যেহেতু 2টি পিস কাপড় আছে, তো সেই জন্য আমরা এখানে পুরো রাউন্ডটা আগে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। রাউন্ডটা সেলাই করার পর আমরা এটাকে উল্টাবো। তো উল্টানোর জন্য আমরা আগে সাইডগুলোতেও ভালোভাবে সেলাইটা দিব। পুরো রাউন্ডটাতে একদম ছোট ছোট করে কাট দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সেলাইয়ের অংশতে কাট না পড়ে। এখন আমরা ভিতর থেকে ভালোভাবে ফিনিশিংটা দেওয়ার পর আবার উল্টো পাশে এসেই কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। সাইডটাতে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কিছুটা অংশ কাপড় আমরা বাইরের দিকেও রাখি। একটু সাইড আমরা ফাঁকা রেখেছি। এখন আমরা হাতের সাহায্যে এই গলার যে নেক পোর্শনের পট্টিটা সেটা আমরা উল্টে নিব। খুব ইজিভাবে এটাকে উল্টে নেওয়া যায়। উল্টানোর পর এটা আমরা এক সাইড থেকে কাট করে দিয়েছি। কাট করার পর আমরা গলার যে ভাঁজ দিকে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং উল্টো পাশেও আমরা চাপ সেলাই দিব। আপনি চাইলে এই চাপ সেলাইটা দেওয়ার আগে লেসটা নিচ থেকে জয়েনিং করে নিতে পারেন। লেসটা জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আমরা গলার যে আর্মহোলের যে পটিটা সেটা আগে থেকে জয়েনিং করে নিব। এটা কিন্তু চিকন করে ফুল করে ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম, সেটা কিন্তু একদমই চলবে না। এখানে অবশ্যই কিছুটা পট্টি লাগাতে হবে। যেহেতু কাপড় এমনিতেই অল্প কাপড় দিয়ে আমরা সেলাই করা শেখাচ্ছি, তো সেই জন্য এখানে একটু কাপড় আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। আমি এখানে আমার জামার প্রিন্টের সাথে মিলিয়ে এখানে লেস ব্যবহার করছি। জামার প্রিন্টে যেহেতু সবুজ কালার ফুল আছে, তো সেজন্য আমি এখানে সবুজ কালার লেসই ব্যবহার করছি। পুরো যে গলার নেক পোর্শনে আমাদের লেসটা ব্যবহার করা হয়ে গিয়েছে। আমরা এখন সাইডের যে অংশটা সেটাকে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি।
এভাবে সেলাই করে আটকে দেওয়ার পর আমরা দুইটা গলার নেক পোর্শনের কিছুটা অংশ এভাবে আটকে দিচ্ছি। কারণ কিছুটা অংশ আটকে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন পুরো ঘেরটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গলার নেক পোর্শনের সাথে যে মাজার কাপড়টা জয়েনিং করব, তো সেই জন্য কিন্তু আমাদের এই একটুখানি সেলাই প্রয়োজন আছে। এখন আমি আরমোলের জন্য যেহেতু 4 ইঞ্চি করে রেখেছি, তো 4 ইঞ্চি দেখে এভাবে ধরে পুরো রাউন্ডে আমরা আরেকটি সাইডে 4 ইঞ্চিতে এভাবে কিন্তু পুরো রাউন্ডটা জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে আমরা ব্যাক পার্টের গলাটাও জয়েনিং করে নিব। এখন 4 ইঞ্চিতে আরেকটি সাইডেও এসে আমরা এই সাইড থেকেও আরেক সাইডে 4 ইঞ্চিতে জয়েনিংটা করে নিচ্ছি। কুচি কিন্তু মোটামুটি ভালোই এসেছে, এই কুচিটাই কিন্তু পারফেক্ট। বেশি কুচি হলে পরবর্তীতে কিন্তু পরে আনকমফোর্টেবল বোধ করবে। তো তো সেজন্য আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশি লুজ পরালেও ভালো লাগে, আবার খারাপও লাগে, কারণ যেহেতু এটি পাতলা কাপড়, তো সেই জন্য কিন্তু বেশি ভারী পরানোই ভালো। আর যারা একটু ভারী ধরনের কাপড় পরেন, তো সেক্ষেত্রে পাতলা কুচি দিলেও ইজি। তো আমার জন্য এটাই পারফেক্ট, তো আমি এইরকম কুচি দিয়েছি। তারপর মোটামুটি ভালোই কুচি এসেছে। এখন আমি বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি, আরমোল থেকে ধরে একদম নিচের দামনের পোর্শন পর্যন্ত। এভাবে সেলাই দেওয়ার পর আমরা অবশ্যই নিচের ঘের অংশটাও সেলাই করে নিচ্ছি। একদম চিকন করে ভাঁজ দিয়ে আমি পুরো দামানের পোর্শনটা সেলাই করে নিচ্ছি। দামানের পোর্শনটা সেলাই করার শেষে আমাদের কাজ এই পুরো যে গলার ডিজাইন এবং জামার ফ্রকের ডিজাইনটা, সেটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেওয়া। আর আপনি চাইলে কিন্তু এখানে গলার নেক পোর্শনে একটি বড় সাইজের একটি বউ লাগিয়ে দিলে আরও সুন্দর লাগবে। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।